অডিট হতে হতে কিছু কিছু জিনিস আমরা ম্যানুয়ালি চেক করে ফেলবো, যেগুলোর জন্য আসলে আমাদের এসিএম রাশ বা এইচরেফস কোনো অডিটের উপর ডিপেন্ড করতে হবে না। যার মধ্যে একটা হলো ওই সাইটের এসএসএল সার্টিফিকেট ঠিক মতো লোড হয় নাকি। খুব বেসিক একটা ব্যাপার, বাট এটা যদি ঠিক মতো না হয় সেই ক্ষেত্রে ওই সাইট গুগল কখনো র্যাঙ্ক করতে চাবে না। এসএসএল কি জিনিস? এসএসএল একটা সিকিউরিটি সার্টিফিকেট। ওইটা যখন কোনো ওয়েবসাইটের থাকে তখন এইখানে একটা তালার ছবি দেখা যায়। আপনি যদি গুগল ক্রোম দিয়ে যান, এটাকে ইংলিশে বলে প্যাডলক সাইন এবং বাংলায় এটাকে আমরা তালার আইকন বলি। এবং এটা যদি আপনি ক্লিক করেন, আপনি দেখবেন এখানে যদি আমি ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা কানেকশন ইজ সিকিউর। তার মানে হলো এই ওয়েবসাইটে যদি কেউ ভিজিট করে তার ভিজিট সিকিউর। এটা কোনো বাজে ওয়েবসাইট না, এই ওয়েবসাইটে কোনো সমস্যা নাই, কোনো কিছু সে ছিনায় বিনায় নিয়ে যাচ্ছে না, আপনার ডেটা কালেক্ট করে নিয়ে যাচ্ছে না। কানেকশন সিকিউর রাখাটা জরুরি এবং এই কারণে আপনার এসএসএল সার্টিফিকেট থাকাটা জরুরি। যদি আপনার এসএসএল সার্টিফিকেট না থাকে সেই ক্ষেত্রে যেটা আমি বললাম, গুগল আপনাকে কখনোই গুগলের প্রথম পেজে র্যাঙ্ক করতে চাবে না। কখনো কখনো রেয়ারলি করতেও পারে যদি আপনার এসইওর অন্যান্য পার্ট খুব ভালো হয়, বাট সাধারণত চাবে না। যদি আপনি এরকম একটা ওয়েবসাইট পান যেটার কানেকশন সিকিউর না, HTTPS নাই ওটার শুধু HTTP, এরকম যদি আপনি কোনো ওয়েবসাইট পান সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, এটা যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি ড্যাশবোর্ডে যাবেন। সো আমি এখান থেকে ড্যাশবোর্ডে যাচ্ছি। ড্যাশবোর্ডে যাওয়ার আগে অবশ্যই আমার লগ ইন করতে হবে। সো আমি WP অ্যাডমিনে যাব, ওখানে আমি ইউজার নেম আর পাসওয়ার্ড দিব, তাহলে আমি এই ড্যাশবোর্ডে চলে আসব। ড্যাশবোর্ডটা লোড হওয়ার পর্যন্ত আমরা অপেক্ষা করি। অ্যাকচুয়ালি আমরা আমার নিজের ওয়েবসাইট দিয়ে এটা করতে পারি, তাহলে আরও তাড়াতাড়ি হবে। ক্লায়েন্টদের ওয়েবসাইট সাধারণত একটু স্লো হয়, যেহেতু সব ক্লায়েন্ট প্রিমিয়াম হোস্টিং ইউজ করে না। সো আমার ড্যাশবোর্ড লোড হয়ে গেছে, এটা এখনও লোড হচ্ছে। আমারটায় একটা প্যাডলক সাইন আছে আমরা দেখতে পাচ্ছি। ধরেন যদি না থাকতো তাহলে আমরা কি করতাম? তাহলে আমরা ওয়ার্ডপ্রেসে আসতাম, প্লাগইনসে যেতাম, অ্যাড নিউয়ে চাপ দিতাম, তারপরে রিয়েলি সিম্পল এসএসএল এই প্লাগইনটা ব্যবহার করতাম। এই যে প্লাগইনটা অলরেডি ইনস্টল করা আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই প্লাগইনটা যেটা করে, এই প্লাগইনটা আপনার ওয়েবসাইটের সব HTTP-কে HTTPS এ ফরওয়ার্ড করে দেয়। তার মানে হলো আপনার ওয়েবসাইটে যদি HTTP লিঙ্ক থাকে, নন সিকিউর লিঙ্ক থাকে, ওগুলোর সবকিছুকে আপনার HTTPS এ ফরওয়ার্ড করে দিবে এই প্লাগইনটা। এটা তো গেল ওয়ার্ডপ্রেসের কথা। যদি আপনি ওয়ার্ডপ্রেসকে আপনার CMS হিসেবে ব্যবহার করেন তাহলে আপনি এই কাজ করবেন। যদি আপনার ওয়ার্ডপ্রেস না থাকে, আপনি মনে করেন শপিফাইয়ে আছেন, শপিফাইয়ে এই প্রবলেম কখনো হয় না। শপিফাই নিজেই এই প্রবলেম সলভ করে দেয়। আপনার ক্লায়েন্ট যদি শপিফাইয়ের ক্লায়েন্ট হয়ে থাকে, যে ক্লায়েন্টের ওয়েবসাইট আমরা মনে আছে কয়েক লেসন আগে আমরা whatcms.org দিয়ে দেখেছিলাম যে কোন ক্লায়েন্ট কোন CMS এ আছে এটা বোঝার সিস্টেম কি। তো আপনার ক্লায়েন্ট যদি শপিফাইয়ে থাকে, উইক্সে থাকে, ডুডায় থাকে, তারপরে ওয়েবফ্লোতে থাকে, সেক্ষেত্রে আপনার এই প্রবলেম কখনো হবে না। এই প্রবলেমটা সাধারণত হয় যদি আপনার ক্লায়েন্ট ম্যানুয়ালি কোড করে ওয়েবসাইট বানায়, অথবা যদি আপনার ক্লায়েন্ট ওয়ার্ডপ্রেস ইউজ করে। সো ওয়ার্ডপ্রেস ইউজ করলে এবং এই প্রবলেম হলে কিভাবে সলভ করতে হবে আপনাদের মাত্র দেখালাম। রিয়েলি সিম্পল এসএসএল এই প্লাগইনটা ব্যবহার করলেই সলভ হয়ে যাবে প্রবলেমটা। আর যদি ম্যানুয়ালি কোডেড ওয়েবসাইট হয় সেই ক্ষেত্রে আরেকটু জটিল প্রবলেমটা সলভ করা। সেই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে, আপনি তখন আর নিজে করতে পারবেন না, আপনার ক্লায়েন্টকে বলতে হবে যে এটা ভাই ম্যানুয়ালি কোড করা ওয়েবসাইট, তোমার ডেভেলপারকে বলো সব HTTP লিঙ্ককে সব HTTPS লিঙ্কে ফরওয়ার্ড করে দিতে, এবং ওই ডেভেলপার ওটা করে দিবে। একটা প্রসেস আছে .htaccess ফাইল এডিট করা, ওটা করে ওই ডেভেলপার করে দিবে, যেটা আপনার কখনোই করতে যাওয়া উচিত হবে না এবং আপনি পারবেনও না, আমিও পারি না, আমরা কেউ কখনো ওটা করি না SEO এক্সপার্ট হিসেবে। আরেকটা ব্যাপার, সহজ সিস্টেম হলো কোনো ওয়েবসাইটের SSL সার্টিফিকেট আছে নাকি নাই এটা জানার। সেটা হলো আপনি যদি গুগলে যে SSL সার্টিফিকেট চেকার লিখে সার্চ দেন এবং তারপরে SSL চেকার, এই যে এখানে এসে আমি যদি এটা ক্লিক করি এবং তারপরে এখানে যদি আমি একটা ওয়েবসাইট বসাই চেক SSL, এই ওয়েবসাইটটা আমাকে বলে দিবে। এরকম অনেক ওয়েবসাইট আছে যেগুলো আপনি SSL সার্টিফিকেটের টেস্ট করতে পারবেন। এই যে বলে দিচ্ছে যে সার্টিফিকেট ঠিকঠাক মতো আছে নাকি নাই। যদি না থাকে, এবং এই শুধু যে আছে তা না, এটা ভ্যালিডিটি কতদিন পর্যন্ত আছে, যে দেখুন আমারটা October 7 এক্সপায়ার হয়ে যাবে, এটা প্রত্যেক বছর রিনিউ করতে হয়। এবং এই জিনিস ঠিকঠাক মতো আছে নাকি এটা আপনি এরকম থার্ড পার্টি ওয়েবসাইট থেকেও দেখতে পারবেন, যদি আপনি নিজের ওয়েবসাইটের প্রত্যেক পেজ দেখতে না চান ম্যানুয়ালি ঘেটে ঘেটে। যখন এক্সপায়ার হয়ে যাবে তখন কি করতে হয়? তখন আপনার ওয়েবসাইটের হোস্টিং কোম্পানির কাছে যেতে হবে। আপনার ক্লায়েন্টকে বলবেন যেতে তার হোস্টিং কোম্পানির কাছে, বা আপনি যদি নিজে জানেন যে আপনার ক্লায়েন্ট বা আপনি যেখানে চাকরি করতেছেন সে কোন হোস্টিং কোম্পানি ব্যবহার করে, এটা যদি জানেন, হোস্টিং কোম্পানিকে বললেই হয় যে আমার SSL সার্টিফিকেট নাই, আমাকে একটা নতুন SSL সার্টিফিকেট দাও। SSL সার্টিফিকেট ফ্রি দেয় প্রায় সব হোস্টিং কোম্পানি, সো টাকা দিয়ে কিনতে হয় না। চাইলে কেনা যায় টাকা দিয়ে, বাট সাধারণত কেউ টাকা দিয়ে কিনে না। আমিও এখানে যতগুলো ওয়েবসাইট আপনাদের দেখাচ্ছি এরা কেউই টাকা দিয়ে কিনে নেই, সবাই তাদের হোস্টিং থেকে SSL সার্টিফিকেট ফ্রি পাইছে। খুব বেসিক একটা ব্যাপার, খুব সহজেই ফিক্স করা যায় এবং ফিক্স করা জরুরি।